হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি সোয়াল সোনালি পৃথিবীতে তোমাদের সবাইকে সুস্বাগত। আজ আমি আছি হবিবপুর ইস্কন মন্দিরে, তো যেটাকে নদিয়ার দ্বিতীয় মায়াপুর বলা হয়, সেখানে আমি আছি। এখানে আজকে আসলাম তোমাদের দেখানোর জন্যই। তো চলো ভেতরটা ঢুকি। আমি এখন গেটে দাঁড়িয়ে আছি, এই হচ্ছে গেট। তো এখন ভেতরটা যাব, ভেতরটা গিয়ে পুরোটা তোমাদের দেখাবো। তো পুরোটা দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক করো। প্রথমে গেটে ঢুকতে এখানে একটা দোকান রয়েছে, যেখানে ঘি, মিষ্টি, অনেক রকম খাবার পাওয়া যায়। আর দোকানের ভেতরটা এবং মন্দিরের ভেতরটা আমি তোমাদের পরে দেখাবো। আগে বাইরে চারিদিকে এরিয়াটা আগে ঘুরে নেব, তারপরে মন্দিরের ভেতরে এবং দোকানের ভেতরেও যাব। তো এখানেও মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে। 150 টাকা এবং 175 টাকা পার্সেল, আর 60 টাকা থেকে শুরু। তো এখানে আরও খাবার পাওয়া যায়, যেগুলো বিকেলে পাওয়া যায়, সেগুলো এখানে লিস্ট দেওয়া আছে, তোমরা দেখে নিও। তো চলো আগে চারপাশটা ঘুরে আসি, তারপর এইগুলো সব দেখাচ্ছি তোমাদের। এখানে মন্দিরটা কিন্তু দেখতে খুব সুন্দর, আর চারপাশটা ভীষণ শান্ত, একটা মনোরম পরিবেশ, গাছপালায় ভরা। আর এই যে এইখানে দেখছো, এই জায়গায় যজ্ঞ করা হয়। কখন করা হয় ঠিক বলতে পারবো না, তো কিছুক্ষণ আগে মনে হচ্ছে আগের দিন হয়তো করা হয়েছে। তো এবার ভেতরের দিকটা যাব। ভেতরের দিকটা গিয়ে আরও অনেক কিছু দেখতে পাবে। আর চারপাশটা এত সুন্দর, মানে গাছগাছালিতে ভরা, সত্যিই ভালো লাগছে এখানে সময় কাটাতে। আর এই যে বিল্ডিংটা দেখছো, এখানে প্রসাদ দেওয়া হয়। আর দোতলা বিল্ডিং দেখতে পাচ্ছ, এখানে প্রসাদ দেওয়া হয়। এরপর আমরা এগিয়ে যেতেই দেখতে পেলাম এই বিল্ডিংটা। এই বিল্ডিংটাই থাকার ব্যবস্থা রয়েছে। বাইরে দূর দূরান্তের মানুষ এসে এখানে থাকতে পারবে, থাকার ব্যবস্থা এবং বাথরুম সব কিছুই এদিকটাই রয়েছে। এরপর আমরা এগিয়ে যাব গোশালার দিকে। এখন আমরা চলে এসেছি গোশালাতে। গোশালায় দেখতে পাচ্ছ গরুগুলো খুব একটা বড় নয় মায়াপুরের মতো, তবে এরিয়াটা খুব ছোটও নয়, অনেকটাই বড় এরিয়া। আর এই যে দেখো গরুর বাছুরগুলো এত কিউট দেখতে, তাই তাদের নিতে ভুল করলাম না আমি। তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে পুরো এরিয়াটা তোমাদের দেখাবো। দেখিয়ে তারপরে মন্দিরের ভেতরে যাব। তো দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই জানিও।
ভিডিওটা দেখলে এখন মন্দিরের ভেতরটায় যাব, আরতি শুরু হবে, কিন্তু দুর্ভাগ্যবশত মন্দিরের ভেতরে ক্যামেরা করা নিষেধ। তো সেই কারণে ভেতরটা তোমাদের সেভাবে দেখাতে পারবো না, বাইরে থেকে যেটুকু পারি সেটুকু দেখাবো। তো চলো দেখতে থাকো, স্কিপ করবে না। এখন মহাপ্রসাদ দেওয়া হবে, তো আমরা মহাপ্রসাদের জন্য আর ওয়েট করতে পারলাম না, আর আমরা প্রস্তুতি নিইনি যেহেতু আমাদের হাতে সময় কম, তাই আমি এখন বেরিয়ে যাচ্ছি। তো এরপর কখনো আসলে অবশ্যই মহাপ্রসাদের দেখাবো। তো চলো আজকের মতো এখানেই বেরিয়ে যাচ্ছি আমরা। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টাচ করে দিও যাতে পরবর্তী ভিডিও সবার আগে তুমি দেখতে পাও। তো চলো আজকের মতো এখানেই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি।